নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 535 পাতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বকুলতলায় ঝাউতলা হতে ভাবাবিষ্ট। মধ্যাহ্নের সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। বকুলতলায় বেঞ্চের মতো যে বসিবার স্থান আছে, সেখানে 2-4 জন ভক্ত উপবিষ্ট আছেন ও গল্প করিতেছেন। ভবনাথ, মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, মাস্টার, ছোট গোপাল, হাজরা প্রভৃতি। ঠাকুর ঝাউতলায় যাইতেছেন, ওখানে আসিয়া একবার বসিলেন। হাজরা ছোট গোপালকে, একে একটু তামাক খাওয়াও। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি খাবে তাই বলো। সকলের হাস্য। মুখুজ্জে হাজরাকে, আপনি এর কাছে থেকে অনেক শিখেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না, এর বাল্যকাল থেকেই এই অবস্থা। সকলের হাস্য। ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিতেছেন। ভক্তেরা দেখিলেন ভাবাবিষ্ট, মাতালের ন্যায় চলিতেছেন। যখন ঘরে পৌঁছিলেন তখন আবার প্রকৃতিস্থ হইলেন। এই যে কথোপকথন হলো, তারপরে মাস্টার ঠাকুর ঝাউতলায় চলে গেছেন এবং তারপরে যখন ঝাউতলার থেকে তিনি ফিরছেন ঠাকুর, তখন বলছেন যে ঝাউতলা হইতে ফিরিয়া আসিতেছেন। ভক্তেরা দেখিলেন ভাবাবিষ্ট, মাতালের ন্যায় চলিতেছেন। যখন ঘরে পৌঁছিলেন তখন আবার প্রকৃতিস্থ হইলেন। এবার যাচ্ছি 7ম পরিচ্ছেদে। নারায়ণের জন্য ঠাকুরের ভাবনা, কুন্নগরের ভক্তগণ, শ্রীরামকৃষ্ণের সমাধি ও নরেন্দ্রর গান। ঠাকুরের ঘরে অনেক ভক্ত সমাগত হইয়াছেন। কুন্নগরের ভক্তদের মধ্যে একজন সাধক নূতন আসিয়াছেন। বয়ক্রম 50-এর উপর। দেখিলে বোধ হয় ভিতরে খুব পাণ্ডিত্যাভিমান আছে। কথা কহিতে কহিতে তিনি বলিতেছেন, সমুদ্র মন্থনের আগে কি চন্দ্র ছিল না? এসব মীমাংসা কে করবে? মাস্টার সহাস্যে, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি? সাধক বিরক্ত হইয়া, এ আলাদা কথা। ঘরের মধ্যে দাঁড়াইয়া ঠাকুর মাস্টারকে হঠাৎ বলিতেছেন, সে এসেছিল নারায়ণ। নরেন্দ্র বারান্দায় হাজরা প্রভৃতির সহিত কথা কহিতেছেন। বিচারের শব্দ ঠাকুরের ঘর হইতে শোনা যাইতেছে। শ্রীরামকৃষ্ণ, খুব বকতে পারে, এখন বাড়ির ভাবনায় বড় পড়েছে। মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, বিপদকে সম্পদ জ্ঞান করবে বলে বলেছিল কিনা? কি বিপদকে সম্পদ জ্ঞান করবে বলেছিল কিনা? কি? মাস্টার, আজ্ঞা, মনের বলটা খুব আছে। বড়কালী, কোনটা কম? ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন। কুন্নগরের একটি ভক্ত ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, ইনি আপনাকে দেখতে এসেছেন। মানে সেই সাধকের কথা যেটা বলা হলো, একজন নতুন এসছেন, সেই বলছেন যে মহাশয়, ইনি আপনাকে দেখতে এসেছেন, এর কি কি জিজ্ঞাসা আছে? সাধক দেহ ও মস্তক উন্নত করিয়া বসিয়া আছেন। সাধক, মহাশয়, উপায় কি? ঈশ্বর দর্শনের উপায়, গুরুবাক্যে বিশ্বাস, শাস্ত্রের ধারণা কখন? এই নিয়ে আলোচনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, সাধক জিজ্ঞাসা করছে, মহাশয়, উপায় কি? ঠাকুর বলছেন, গুরুবাক্যে বিশ্বাস। তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর ঘি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়, সুতোর ঘি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। সাধক, তাকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, তিনি বিষয় বুদ্ধির অগোচর। কামিনী কাঞ্চনে আসক্তির লেশ থাকলে
তাকে পাওয়া যায় না। কিন্তু শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর, যে মনে, যে বুদ্ধিতে আসক্তির লেশমাত্র নাই, শুদ্ধ মন, শুদ্ধ ভক্তি আর শুদ্ধ আত্মা একই জিনিস। কিরকম বলছেন? ঠাকুর বলছেন যে তিনি বিষয় বুদ্ধির অগোচর, তাকে কি দেখা যায়? বিষয় বুদ্ধি থাকলে তাকে দেখা যাবে না, তাকে গোচরে আনা যাবে না। কামিনী কাঞ্চনে আসক্তির লেশ থাকলে তাকে পাওয়া যায় না। কামিনী এবং কাঞ্চনের যদি লেশমাত্র থাকে তাহলেও তাকে পাওয়া যায় না, বিন্দুমাত্র থাকলেও তাকে পাওয়া যাবে না। কিন্তু শুদ্ধ মন, শুদ্ধ বুচির গোচর, যে মনে, যে বুদ্ধিতে আসক্তির লেশমাত্র নাই। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা একই জিনিস। শুদ্ধ আত্মা মানে যার শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, তার আত্মাই শুদ্ধ। সাধক কিন্তু শাস্ত্রে বলছে যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সাহা, তিনি বাক্য মনের অগোচর। শ্রীরামকৃষ্ণ ও থাক, সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় না। সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? পণ্ডিতেরা শ্লোক সব ফরর করে বলে, কিন্তু তাতে কি হবে? সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না, খেতে হয়। বলছেন শাস্ত্রে আছে যে যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, বলছেন তিনি হচ্ছেন বাক্য মনের অগোচর। বাক্য এবং মন দিয়ে তাকে ধরা যায় না, শাস্ত্রে এটা বলেছে। ঠাকুর বললেন ওইসব রাখো, ওইসব শাস্ত্রের কথা বললে বোঝা যাবে না। সাধন না করলে শাস্ত্রের কথা বোঝা যায় না। সিদ্ধি বললে কি হবে? পণ্ডিতেরা সব ফরর করে শ্লোক বলে, কিন্তু তাতে কি হবে? এই যে এক অনবরত শ্লোক আওড়ানো, তাতে কি লাভ হবে? ভগবান দর্শনের কিছুই হবে না। বলছেন সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না, সিদ্ধি খেতে হবে। সিদ্ধি গায়ে মাখলে কি নেশা হবে? নেশা হবে না, সিদ্ধিকে খেতে হবে, তবেই নেশা হবে। শুধু বললে কি হবে? দুধে আছে মাখন, দুধকে দই পেতে মন্থন করে তবে তা হবে। দুধের মধ্যে মাখন আছে সবাই জানে, কিন্তু সে বললে কিছু লাভ হবে? তাতে মাখন পাওয়া যাবে? বললে মাখন পাওয়া যাবে না। মাখনকে কি করতে হবে? দই পেতে তাকে মন্থন করে তবে মাখন পাওয়া যাবে। সাধক মাখন তোলা, ওসব তো শাস্ত্রের কথা। শ্রীরামকৃষ্ণ শাস্ত্রের কথা বললে বা শুনলে কি হবে? ধারণা করা চাই। পাঁজিতে লিখেছে বিষ আড়া জল, পাঁজি টিপলে একটুও পড়ে না। সাধক মাখন তোলা আপনি তুলেছেন? শ্রীরামকৃষ্ণ আমি কি করেছি আর না করেছি সে কথা থাক, আর এসব কথা বোঝানো বড় শক্ত। কেউ যদি জিজ্ঞাসা করে ঘি কিরকম খেতে, তার উত্তর কেমন ঘি, না যেমন ঘি। বলছে ঘি খেতে কেমন ঘি না যেমন ঘি, যেমন আছে তেমন। এসব জানতে গেলে সাধু সঙ্গ দরকার। কোনটা কফের নাড়ি, কোনটা পিত্তের নাড়ি, কোনটা বায়ুর নাড়ি, এটা জানতে গেলে বৈদ্যের সঙ্গে থাকা দরকার। বৈদ্য শিখিয়ে দেবে কোন নাড়িটা কফের নাড়ি, কোনটা বায়ুর নাড়ি। এগুলো সব বৈদ্যর সঙ্গে থাকতে থাকতে, নাড়ি ধরতে ধরতে তবেই শিখবে। সেই রকমই বলছে যে সাধু সঙ্গ করলে তবে ঈশ্বর লাভের পথ বোঝা যাবে। সাধক কেউ অন্যের সঙ্গে থাকতে বিরক্ত হয়। শ্রীরামকৃষ্ণ সে জ্ঞানের পর, ভগবান লাভের পর, আগে সাধু সঙ্গ চাই না। সাধক চুপ করিয়া আছেন। সাধক কিয়ৎক্ষণ পরে গরম হইয়া, আপনি তাকে যদি জানতে পেরেছেন বলুন, প্রত্যক্ষেই হোক আর অনুভবেই হোক। ইচ্ছা হয় পারেন বলুন, না হয় না বলুন। তার মেজাজ গরম হয়ে গেছে আর কি। এবার ঠাকুরকে দুটো কথা শোনাচ্ছে। বলছেন আপনি তাকে যদি জানতে পেরেছেন বলুন, প্রত্যক্ষই আর পরোক্ষ অনুভবেই হোক। ইচ্ছা হয় পারেন বলুন, না হয় না বলুন। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিতে হাসিতে, কি বলবো, কেবল আভাস বলা যায়। সাধক তাই বলুন। নরেন্দ্র গান গাইবেন। নরেন্দ্র বলিতেছেন পাখোয়াজটা আনলে না? ছোট গোপাল মহিমাচরণ মহিম বাবুর আছে।
শ্রীরামকৃষ্ণ: না, ওর জিনিস এনে কাজ নেই। আগে কোন্নগরের একটি ভক্ত কালোয়াতে গান গাইতেছেন। গানের সময় ঠাকুর সাধকের অবস্থা একবার দেখিতেছেন। গায়ক নরেন্দ্রের সহিত গানবাজনা সম্বন্ধে ঘোরতর তর্ক করিতেছেন। সাধক গায়ককে বলছেন, তুমিও তো বাপু কম নও, এসব তর্কে কি দরকার? আর একজন তর্কে যোগ দিয়াছিলেন। ঠাকুর সাধককে বলিতেছেন, আপনি একে কিছু বকলেন না? শ্রীরামকৃষ্ণ কোন্নগরের ভক্তদের বলছেন, কই, আপনাদের সঙ্গেও এর ভালো বনে না দেখছি। নরেন্দ্র গান গাইতেছেন, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশাপথ নিরখিয়ে। সাধক গান শুনিতে শুনিতে ধ্যানস্থ হইয়াছেন। ঠাকুরের তক্তপোষের উত্তরে দক্ষিণাস্ত্র হইয়া বসিয়া আছেন। বেলা 3টা-4টা হইবে। পশ্চিমের রৌদ্র আসিয়া তাহার গায়ে পড়িয়াছে। ঠাকুর তাড়াতাড়ি একটি ছাতা লইয়া তাহার পশ্চিম দিকে রাখিলেন, যাহাতে রৌদ্র সাধকের গায়ে না লাগে। নরেন্দ্র গান গাইতেছেন, মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায়, পারে কি তৃণ পশিতে জ্বলন্ত অনল যথায়, তুমি পুণ্যের আধার জ্বলন্ত অনল সম, আমি পাপী তৃণ সম কেমনে পুজিব তোমায়, শুনি তব নামের গুণে তরে মহাপাপী জনে, লইতে পবিত্র নাম কাপে হে মম হৃদয়। অভ্যস্ত পাপের সেবায় জীবন চলিয়া যায়, কেমনে করিব আমি পবিত্র পথ আশ্রয়, এ পাতকী নরাধমে তার যদি দয়াল নামে, বল করে কেশে ধরে দাও চরণে আশ্রয়। চরণকে, এই কেশকে অর্থাৎ চুলকে জোর করে ধরে তোমার চরণে আশ্রয় দাও। কেমনে করিবে পবিত্র পথ, এ পাতকী নরাধমে তার যদি দয়াল নামে। এই পাতকীকে তুমি কি বলছেন, বল করে কেশ ধরে দাও চরণে আশ্রয়, তোমার চরণে আশ্রয় দাও, জোরপূর্বক আমাকে, বলপূর্বক আমাকে তোমার চরণে আশ্রয় দাও। এবার যাচ্ছে 8ম পরিচ্ছেদে। নরেন্দ্রাদির শিক্ষা, বেদ বেদান্তে কেবল আভাস। নরেন্দ্র গান গাইতেছেন। গান, সুন্দর তোমার নাম দীন শরণ হে, বহিছে অমৃত ধারা জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে, গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে, হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। নরেন্দ্র যেই গান গাইলেন, হৃদয় মধুময় তব নাম গানে, ঠাকুর অমনি সমাধিস্থ। সমাধির প্রারম্ভে হস্তের অঙ্গুলি, বিশেষত বৃদ্ধাঙ্গুলি স্পন্দিত হইতেছে। কোন্নগরের ভক্তেরা ঠাকুরের সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর চুপ করিলেন দেখিয়া তাহারা গাত্রোত্থান করিতেছেন। ভবনাথ, আপনারা বসুন না, এর সমাধি অবস্থা। কোন্নগরের ভক্তেরা আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র গাইতেছেন, দিবানিশি করিয়া যতন হৃদয়েতে রচেছি আসন, জগৎপতি হে কৃপা করি সে থাকি করিবে আগমন। ঠাকুর ভাবাবেশের নিচে নামিয়া মেঝেতে নরেন্দ্রর কাছে বসিলেন। এই যে ভাবাবেশের মধ্যে রয়েছেন, এবার নরেন্দ্রর কাছে এসে বসলেন। গান চলছে, চিদাকাশে হল পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে, জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময়। এই নাম শুনিয়া ঠাকুর দণ্ডায়মান, আবার সমাধিস্থ। এই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা শুনে দয়াময় শুনতে শুনতে তিনি দাঁড়িয়ে পড়লেন এবং সমাধিস্থ হয়ে আছেন। আবার অনেকক্ষণ পরে কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া আবার মেঝেতে মাদুরের উপর বসিলেন। নরেন্দ্র গান সমাপ্ত করিয়াছেন, তানপুরা যথাস্থানে রাখা হইয়াছে। ঠাকুরের এখনো ভাবাবেশ রহিয়াছে। ভাবাবস্থাতেই বলিতেছেন, এ কি বলো দেখি মা, মাখন তুলে মুখের কাছে ধরো, পুকুরে চার ফেলবে না, ছিপ নিয়ে বসে থাকবে না, মাছ ধরে ওর হাতে দাও। কি হাঙ্গামা মা,
বিচার আর শুনব না, শালারা ঢুকিয়ে দেয়, কি হাঙ্গামা, ঝেড়ে ফেলব। এই ভাবাবস্থায় এই সব কথা ঠাকুর বলছেন। আরেকবার বলছি, এ কি বল দেখি মা, মাখন তুলে মুখের কাছে ধরো, পুকুরে চার ফেলবে না, ছিপ নিয়ে বসে থাকবে না, মাছ ধরে ওর হাতে দাও। কি হাঙ্গামা, কিছুই করবে না, তাকে মাছ তুলে দিতে হবে, মাছের জন্য চার দেবে না, ছিপ ফেলে বসবে না, দর্শন পেয়ে যাবে। এই কথাই বোধহয় বলছেন, মা বিচার আর শুনবো না, শালারা ঢুকিয়ে দেয়। এই যে বিচারের কথা ঢুকিয়ে দেয়, আবার ঠাকুর যে গান শুনে আবার সেই সমাধিস্থ হচ্ছেন, তখন সেই কথাগুলো মাথায় ঢুকছে। আবার সে বলছে যে শালারা ঢুকিয়ে দেয়, কি হাঙ্গামা, ঝেড়ে ফেলবো। সে বেদ বিধির পার, বেদ বেদান্ত শাস্ত্র পড়ে কি তাকে পাওয়া যায়? নরেন্দ্রপতি, বুঝেছিস, বেদে কেবল আভাস। এই বেদে শুধু আভাস দেবে, নিজেকে সাধন করতে হবে, ভজন করতে হবে, তবেই তার দর্শন হবে, তা না হলে হবে না। শুধু বলে যে পড়ে কিছু হবে না, এক ছিটক জলও তার থেকে বেরোবে না, এক বিন্দু জলও বেরোবে না। অতএব বেদ পুরাণ যতই পড়া হোক, সাধন ভজন না হলে কিছুই হবে না। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।